এটি একটি জিআই তার দিয়ে নেট বানানোর মেশিন। খুব সাধারণ একটা মেশিন, কোনো জটিল প্রক্রিয়া নেই। খুব সহজভাবেই নেট বানানো যায়। শুধুমাত্র ওখানে জিআই তারগুলো কুণ্ডলি করে রাখতে হয়। আপনারা দেখতে থাকুন কিভাবে নেট বানানো হয় এবং কিভাবে বিক্রি করা হয়। এই ভিডিওটিতে সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হয়েছে। এখান থেকে আপনারা কিভাবে নেট কিনতে পারবেন, কিভাবে এই নেটগুলোকে বাজারজাত করা হয় এবং ক্রয় করার যে সুবিধা বা আনুষঙ্গিক যে প্রক্রিয়াটা আছে, ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সমস্তটাই তুলে ধরেছি। তো চলুন যাই, এই ভিডিওটা সবাই মিলে উপভোগ করি। এই যে দেখছেন, এটা একটা মেশিন, যে তারের একদম সাধারণ মেশিন। এখানে জটিল কোনো সিস্টেম নেই। শুধুমাত্র তার বাইরের অনেক দূরের একটা এর থেকে কানেকশন দিয়ে এখানে এনে মেশিনের ঘূর্ণনের মাধ্যমে এটাকে নেটগুলোকে পেঁচানো হয়। এটা আসলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা এই পরবর্তী বিষয়গুলো ভিডিওর মাধ্যমে জেনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হলো একটা তারের নেট তৈরি করার একটা কারখানা। এটা অবশ্য আমাদের এলাকাতেই। আমাদের এক ভাই, ছোট ভাই, যেই ভাই, ওর নাম আমি পরে বলবো আপনাদেরকে। এই যে এর নাম, এই যে উনি হচ্ছেন এর মালিক। তো এইখানে আমরা দেখব যে এই কারখানায় কাজ করার কি প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেব এবং এই ব্যাপারে আপনাদেরকে সমস্ত তথ্য দেব। আপনারা এখান থেকে যারা প্রয়োজন মনে করবেন তারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাল। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন এবং পরিপূর্ণ ঠিকানাটাও আপনাদেরকে এখান থেকেই বলে দেওয়া হবে। তো চলুন এগিয়ে যাই। আমরা পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং সমস্ত জানাবার প্রক্রিয়া আপনাদেরকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চলুন যাই। আচ্ছা, এখানে শুধু যে তারের নেটই বিক্রি করা হয় এমন কিছু না। এই যে সিমেন্টের পিলার আছে, সিমেন্টের পিলার দেখতে পাচ্ছেন। এগুলা কাঁচা বাড়ি যেগুলো আছে, টিনের বাড়ি, ওগুলোতে কাজে লাগে। অনেকজনই অনেকভাবে এক একটা কাজে ব্যবহার করেন। আপনারা পিলারও নিতে পারবেন এখান থেকে, তারের বেড়াও নিতে পারবেন। যার যেরকম প্রয়োজন সেভাবে কাজে লাগাতে পারবেন। আর কীভাবে নেবেন সেটার বিষয়টা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। এই যে তারের, এই যে জিআই তারের বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে। এই যে জিআই তারের বান্ডেল সারি সারি করে রাখা আছে। এই জিআই তারগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। এখানেও আছে, এরকম অনেক আছে। যেহেতু কারখানা, এখানে অনেক মাল রিজার্ভে রাখতে হয়। মাল টানার জন্য ট্রলি, তারপরে হচ্ছে গিয়ে আনুষঙ্গিক আরও সরঞ্জামাদি যা যা লাগে এখানে সবই পাওয়া যায়। আচ্ছা, এখন আমি এই বিষয়ে, এই যে আমার যে ভাইয়ের কথা বলছিলাম, এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই মালগুলা কোথা থেকে আসে, কিভাবে আসে, তো এই বিষয়ে প্রসঙ্গে সমস্ত বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরতেছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখে মাল ক্রয় করতে চান, তারা এইখানে এসে ক্রয় করতে পারবেন সাশ্রয়ী মূল্যে। আর কিভাবে আসবেন
যত দূর থেকেই আসেন পুরোপুরি লোকেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, যে বললো যে এখানে যে এই কারখানাটা আছে, এই কারখানা কতদিন থেকে এটা কার্যক্রম চলতেছে? সালাম আলাইকুম। এটা ভাই আমার প্রায় 6.5 বছর চলতেছে। 6.5 বছর। জি। 6.5 বছরের এই ব্যবসাটা মানে এই পর্যন্ত আনতে জি। মানে কি পরিমাণ প্রফিটের দরকার পড়ে, বা যা ইনভেস্ট না করলেই নয়, এর শুরুটা কিভাবে হলো? শুরুটা আমি তো ঢাকায় চাকরি করতাম আগে। আচ্ছা। ওই করোনার সময়ই চাকরি বাদ দিয়ে গ্রামে আসি। গ্রামে তো একটা কিছু করতে হবে। মানে অন্যান্য ব্যবসা করতে গেলেও টাকা পয়সা অনেক লাগে। এটা মোটামুটি 3 থেকে 5 লাখের মধ্যে হলে শুরু করা যায়। 3 থেকে 5 লাখ, তার মানে একটা মানে এটা ব্যবসার ক্ষেত্রে ওই টাকাটা কোনো মানে খুব একটা বড় অ্যামাউন্ট খুব না। একটা বড় অ্যামাউন্ট না। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই যে মালগুলো দেখলাম, যেমন যে তারগুলো আছে, তারপরে যে লেবার আছে, তারপরে মেশিন আছে, এটা তো অবশ্যই মেশিন লাগে, তাই না? মেশিন ছাড়া তো হয় না। তাহলে এই তারগুলো, যে তারগুলো কোথা থেকে কিভাবে আসে? এগুলি ঢাকাতে পাওয়া যায়, ঢাকা থেকে নেই আমরা। গিয়ে আনতে হয় না কি ওরা পাঠায় বা না, এরকম আমরা কোনো? তো টাকা পাঠাই দেই ওই ডাচ বাংলা ইউসিবি ও আচ্ছা আচ্ছা। অ্যাকাউন্টে। ওদের ওখান থেকেই গাড়ি পাঠাই দেয় মাল সহ। আচ্ছা, তাহলে আর যাওয়ার প্যারা যেটা মানে না, এটা থাকে না। না। বাহ, খুব ভালো, সহজ আছে। এবং এখন প্রসঙ্গটা হলো যে যারা লেবার কতজন আছে এখানে, যারা শ্রমিক হিসেবে কাজ করে, তারা কতজন কাজ করে? 2-3 জন আছে। 2-3 জন, মানে শ্রমিকের ইয়াটা কম, অল্প শ্রমিক হলেই কাজটা জি। করা সম্ভব। অসম্ভব। আচ্ছা, এখন বিক্রয়ের বিষয়টা যেটা বলতেছিলাম, সেটা হলো এটা তো লোহার জিনিস, এটা বিক্রয়টা কিভাবে করা হয়? যে এটা ওজন হিসাবে নাকি ফুট হিসাবে, এরকম কি সিস্টেম আছে? শহরের দিকে মোটামুটি ফিট হিসেবে বা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করে। আমরা গ্রাম অঞ্চলেরও মানুষ, গ্রাম অঞ্চলের মানুষগুলো সহজ সরল, এরা কেজি ধরেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি কেজি ধরেই বিক্রি করি। আচ্ছা আচ্ছা, কেজির দরে বিক্রি করলে এখান থেকে মালটা মানে গ্রামের সাধারণ মানুষ যারা, এটা এই তাদের বুঝতে সুবিধা। বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সেটাই ভালো। তাহলে যদি আমরা কম্পেয়ার করি যে স্কোয়ার ফিটের হিসাব এবং ওজনের যে প্রক্রিয়াটা, ওটা পরবর্তীতে কনভার্ট করলে প্রায় সেমই হয়ে যায়, একই। একই, কিন্তু বোঝানোর সুবিধার্থে জি, জি, জি। ওটা করতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক ভালো ব্যবসাটা, মোটামুটি চলার মতো। মানে খুব বেশি যে ব্যবসা বা লাভবান এখান থেকে হওয়া যায় তা না, না, চলার মতো। চলার মতো, মানে একটা মানুষ চলতে ফিরতে গেলে যাত্রা জি, আনা সম্ভব, ওইটাই। জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে অনেক কিছু জানলাম আমরা এইখান থেকে। তো এখন আমরা এইটা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যেমন দূরের থেকে একটা মানুষ যদি এখান থেকে মাল কেনার জন্য আসতে চায়, তাহলে কিভাবে আসবে? এই লোকেশনটা ভিডিওর মাধ্যমে বলে দিলে হ্যাঁ। মানে সবাই জানতে পারবে। এটা হলো আমাদের উত্তরবঙ্গ নাগেশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত নাগেশ্বরী উপজেলা। আচ্ছা। নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজার। অর্থাৎ রায়গঞ্জ বাজারটা হচ্ছে নাগেশ্বরী উপজেলার সর্ব উত্তরের মানে শেষ প্রান্তের শেষ যে প্রান্ত। বাজারটা, ওইটাই। অর্থাৎ ভুরুঙ্গামারির শুরু এবং নাগেশ্বরীর শেষ। আচ্ছা মানে রায়গঞ্জ বাজারটা হলো রায়গঞ্জ ব্রিজ, ব্রিজের ওই মাথা হলো ভুরুঙ্গামারি থানা শুরু, এই মাথা হলো নাগেশ্বরী থানা শেষ। এইখানে আমাদের রায়গঞ্জ বাজারের আচ্ছা, ব্রিজের কাছাকাছি। প্রিয় দর্শক, আমি বিষয়টা আরেকটু খোলাসা করে বলতেছি, আপনাদেরকে শোনেন। সেটা হলো এই যে এই কারখানাটা যেখানে আছে, সেটি হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার অন্তর্গত নাগেশ্বরী উপজেলা। এই নাগেশ্বরী উপজেলার শেষ প্রান্ত অর্থাৎ উত্তরের প্রান্ত, নতুন আরেকটা উপজেলা আমাদের এখান থেকে উত্তর দিকে আছে, শেষ প্রান্ত যেটা, সেটা হচ্ছে ভুরুঙ্গামারী উপজেলা। এই ভুরুঙ্গামারী উপজেলার শুরু যেখানে, আর এই নাগেশ্বরী থানা উপজেলার যে শেষ, এই দুইটার জয়েনিং, কিন্তু মাঝখানে একটা ব্রিজ আছে। আপনাদেরকে এর আগেও আমি একটা ব্রিজের ভিডিও দিছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে। সেটা হচ্ছে সামাদ সেতু নামে একটা ভিডিও, আপনারা সার্চ করলে দেখতে পারবেন। সেই সামাদ সেতুর দক্ষিণের প্রান্ত হচ্ছে নাগেশ্বরী উপজেলা এবং উত্তরের প্রান্ত হচ্ছে ভ্রুঙ্গামারী উপজেলা, তাই তো? তো এই প্রান্তেই, দক্ষিণের প্রান্তে অর্থাৎ নাগেশ্বরী উপজেলার মধ্যে শেষ প্রান্তের যে বাজারটা, সেটার নাম হচ্ছে রায়গঞ্জ বাজার। এই রায়গঞ্জ বাজারেই এসে আপনারা যদি জিজ্ঞেস করেন যে এখানে তারের বেড়ার কারখানা কোথায় আছে, মালিকের নামটা মালিকের নিজের মুখেই শুনি। জি, আমার নাম
বাবলু মণ্ডল। আচ্ছা, বাবলু মণ্ডল। বাবলু মণ্ডল, তাহলে বাবলু মণ্ডলের কথা আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে সবাই দেখাই দিবে। চেনে না এমন কোনো পার্সন বা কোনো ব্যক্তি রায়গঞ্জে আছে বলে আমার মনে হয় না। এখানকারই প্রভাবশালী একটা পরিবারের একজন সদস্য আমাদের এই ভাই। যদিও আমার বয়সে ছোট, আমার ছোট ভাই, আমরা একই সঙ্গেই প্রায় ছোটোবেলার থেকে বড় হয়েছি, কিন্তু ও যে এখানে এই ব্যবসাটা করতেছে আমি বেশি দিন হয় জানি না, অল্প কিছু দিন হলে জানলাম। যাই হোক, এই ভাইয়ের সুবিধার্থে আমি ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার মতো বা চেষ্টা যতটুকু করা প্রয়োজন আমি যতটুকু করলাম। তাহলে ফোন নাম্বারটা একটু মুখে বললে ভালো হয়, ফোন নাম্বার যেটা দিয়ে মানুষ। এখানে আমি একটু তথ্য দিই, সেটা হলো যে এই নেটটা কি কি কাজে ব্যবহার হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা সেটা হলো যে বিশেষ করে সুপারির বাগান যাদের আছে, সুপারি বাগান, মালটার বাগান, কমলার বাগান, আম বাগান, এই বাগান এবং মূল্যবান যে ফসলগুলো যেগুলো আছে, মানুষ দামি দামি ফল ফলাদি যেগুলো লাগায়, এই বাগান ঘেরার জন্য এই নেটটা মানে একটা লং লাস্টিং বাউন্ডারি হিসেবে আচ্ছা, এটা একটা ব্যবহার করতে পারে। মানে এটা মরিচা আসে না, গ্যালভানাইজ তার, গ্যালভানাইজ হটডিপটা, তারটা জং আসে না। আর মুরগির খামার যারা করতেছেন, ব্রয়লার মুরগির খামার, হ্যাঁ, লেয়ার হ্যাঁ। মুরগির খামার, এই মুরগির খামারেও প্রচুর চলে এই নেটটা। মুরগির খামারে আমরা চিকন নেটটা ব্যবহার করি, ছোটো ছোটো ভাগ থাকে 1 হ্যাঁ। ইঞ্চি গ্যাপ দিয়ে। তো যার যার অর্ডার অনুযায়ী আমরা এখানে কাজ করে দিই। ধরেন একটা বাগানের টোটাল দৈর্ঘ্য কত, তিনি হাইট কত নেবেন, 4 ফিট, 5 ফিট, 6 ফিট, 7 ফিট, তার মানে অর্ডার সুবিধা অনুযায়ী মতো হাইটটা দেওয়া জি যায়। জি আমরা ওই কাজটা অর্ডার দিই। আচ্ছা, ভাইয়ের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে নিয়ে আমরা তার হাইট এবং দৈর্ঘ্য অনুযায়ী আমরা কাজটা করে তারপর আমরা রেডি করে তাকে ফোন দিয়ে আমরা মালটা তাকে সম্মানজনকভাবে বুঝাই দিই। তাহলে এটা মানে যে কোনো বাগানের বেড়া বা মাছের ঘেরে ব্যবহার করা যায় জি, এরকম? মাছের পুকুর, তারপরে চাতাল, ইটের ভাটা, এগুলি বাউন্ডারি করার জন্য এটা ব্যবহার করি। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানেরই বাউন্ডারি হিসেবে এই তারটা ব্যবহার করা হয়, এই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ফোন নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো নি। জি। ফোন নম্বর স্ক্রিনে দিলে যারা গ্রাহক আছে তারা সহজেই ওখান থেকে বের করতে পারবে। তো ঠিক আছে, আজকে আর ভিডিওটা আমি লম্বা করতেছি না, আপনাদেরকে দেখাবার ব্যবস্থা করলাম। আপনারা এখান থেকে মাল নিয়ে সুবিধা মতো আপনাদের কাজে লাগাতে পারবেন, দিক থেকে অনেকটা উন্নত পাবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।